সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার হাতের ভিতরে যদি একটা তাগা, কৈতম, বালা, আংটি, তাবিজ থাকে, খুলে ফেলুন ভাই। কারণ কি, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন রোগাক্রান্ত হচ্ছেন অথবা সাহাবে একরামগণ যখন রোগাক্রান্ত হতেন, তখন তারা সূরা ফাতিহা সকল রোগের মহা ঔষধ হিসাবে ব্যবহৃত হতো। সেটা হচ্ছে কি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ পর্যন্ত। আপনারা কিন্তু সবাই পারেন। আপনারা এটা পড়ে পড়ে নিজেরা কি করবেন, এটার উপর আমল করবেন এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার আরোগ্য করে দাও। জার ফুক, তন্ত্র মন্ত্র এগুলা করাবেন না। তাবিজ, তোমার, কৈতম, তাগা, বালা, রাশি রুশি, তারপরে এগুলা কি পাপ, গুনাহ নাকি পাপের কাজ, এগুলা করবেন না। এবং যারা পড়তে পারে না, বিশেষ করে ছোট বাচ্চারা পড়তে পারে না, তাইলে তাকে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিমকে ফু দিতে পারেন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক শেষ পর্যন্ত পড়ে ফু দিতে পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন শেষ পর্যন্ত পড়ে ফু দিতে পারেন। কি মনে থাকবে? তাবিজটা খুলে ফেলাই দেন এখনই, এই মুহূর্তে। ইনশাআল্লাহ হাসরে, কবরে, মিজানে, ফুলসিরাতে পার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং তাবিজকে বয়কট করুন। আর কুফরি কালাম, খনকার মনকার যারা আছে তাদেরকে আমরা বয়কট করব, তাদের থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করবো। আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। এখনই গায়ে কোনো তাবিজ তাবিজ ছুঁড়ে ফেলে দেন। হাতে, কোমরে, গলায় যেখানে কোনো সুতা, তাগা, কৈতম, বালা, গাছের বাকল, শিকড়, তাবিজ, তুমার, শিরকি, বেদাতি, কুফরি লেভেলের তাবিজ থাকে, তা এখনই খুলে ফেলে দেন ও তাবিজ চুরে ফেলে দেন। লাথি মারি আমরা তাবিজের বাসায়। আর যদি কোরআনের বা বিভিন্ন দোয়া দিয়ে হয়ে থাকে, তাহলে সেগুলো ছিঁড়ে কি মাটির তলে ফেলে দেন। ওগুলোর উপরে লাথি মারবেন না। লাথি মারবেন যেগুলো বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে, কুফরি কালাম দিয়ে, খনকার, কবিরাজ, ভণ্ড, প্রতারক, শিরক, বেদাতি, কুফরি তাবিজগুলো দিয়ে এগুলো ফেলাই দেন এখনই। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসা পড়াবেন, শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা মুক্ত ওস্তাদের কাছে পড়াবেন। আমিন। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করুন। আর সবসময় এই ধারাটা পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসাররিফিল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। বেশি বেশি করে পড়েন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।